একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি এমন এক জায়গায় ছিল যেখানে সব কিছু ছিল শান্ত এবং নিরিবিলি। আকাশ ছিল পরিষ্কার, বাতাস ছিল ঠান্ডা, আর চারপাশে ছিল গাছপালা ও ফুলের মনোরম দৃশ্য। এখানে বসবাস করত রফিক, তার বাবা মা আর ছোট্ট তার দিদি। তাদের জীবনের দিনগুলো খুবই সাধারণ ছিল। বাবা কৃষিকাজ করতেন, মা ঘরের কাজ করতেন, আর রফিক ছোট্ট স্কুলে পড়াশোনা করত। তাদের বাড়ি ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর, খুবই সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা। রফিকের বাবা নিজের হাতে বাড়িটি তৈরি করেছিলেন। মাটির প্রাকৃতিক গন্ধ, ছাদে ফসলের পাতা আর জানালায় ঝুলানো ফুলের গাছ সব কিছু এক ধরনের শান্তি দিত তাদের। যদিও তাদের পরিবারটা ধনী ছিল না, তবুও তারা নিজেদের জীবনকে খুবই সুখী মনে করত। আজকে রফিকের বাবা কাজে বেরিয়েছে, সবে বেলা হয়েছে, আর রফিক তার ছোট্ট উঠোনে খেলা করছে। কিন্তু এমন সময় একটা অদ্ভুত পরিবর্তন অনুভূত হলো আকাশে। আকাশ কালো হয়ে গেল, মেঘের গর্জন শুরু হলো, বাতাসটা দ্রুত গতিতে বদলে গেল। রফিকের মা, যিনি ঘরের মধ্যে কিছু কাজ করছিলেন, বুঝতে পারলেন যে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। ঘরের জানালা দিয়ে তাকাতেই দেখলেন দূরে কোথাও যেন প্রচণ্ড ঝড়ের আগমন। সে ভয় পেয়ে গেল, কিন্তু দুশ্চিন্তা করার মতো সময় ছিল না। মা রফিককে ডেকে বললেন, রফিক, বাইরে জানা, দেখো কি হচ্ছে। রফিকও মায়ের কথা শুনে বাইরে গেল, কিন্তু যা দেখল সেটা ছিল ভয়াবহ। আকাশ কালো হয়ে গেছে, ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। এ যেন কোনো প্রাকৃতিক দুর্যোগ। বজ্রপাতের গর্জনে পুরো গ্রাম কাঁপছে, বাতাস এত শক্তিশালী যে গাছপালা উড়ে যাচ্ছে। রফিক একটু ভয়ে ভয়ে বাড়িতে ফিরে এলো এবং মা বাবাকে বলল, মা, বাবা, এটা কি হচ্ছে, কিভাবে সামাল দেব? রফিকের বাবা, যিনি বাইরে কাজ করছিলেন, দ্রুত বাড়িতে ফিরে এলেন। তার চোখে ছিল একটি চিন্তা, আর সে জানত এই ঝড়ের কারণে তাদের কিছু ক্ষতি হতে পারে। তিনি দ্রুত রফিকের মা ও দিদির কাছে এসে বললেন, আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত। এটা যে কোনো প্রকৃতির বিষয়, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে। আমি জানি আল্লাহ আমাদের সাহায্য করবেন। রফিকের বাবা মায়ের দিকে তাকিয়ে বললেন, আমরা অনেক বছর ধরে আল্লাহর রহমত নিয়ে চলেছি, আর এই ঝড়ও যদি আমাদের কিছু কষ্ট দেয়, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের জন্য কিছু ভালো কিছু রাখবেন। তবে এই কথা বলার পরেও রফিকের মনে ভয় ছিল। সে জানত যে এমন ঝড়ের জন্য তাদের কোনো কিছু হতে পারে, কারণ তাদের বাড়ি ছিল একটি কুঁড়ে ঘর, খুবই সাধারণ। সে কারণে রফিকের মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়ে গেল। ঝড়ের তাণ্ডব আরও ভয়াবহ হতে থাকে। হঠাৎ করে বজ্রপাত একটির পর একটি ঘটতে থাকে, আর এই বজ্রপাতের তীব্রতায় পুরো গ্রাম কাঁপে। বাতাস এত শক্তিশালী হয়ে ওঠে যে রফিকের বাবা মা ঘরটিকে নিরাপদ রাখতে কিছুটা চেষ্টা করেন, কিন্তু পুরো বাড়ির কাঠামো আর কুঁড়ে ঘরের ছাদ সহ্য করতে পারেনি। ঝড়ের একটানা গর্জনে রফিকের বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। কুঁড়ে ঘরটির কিছুই আর অবশিষ্ট থাকে না। রফিক এবং তার পরিবার হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তারা জানে না কি করতে হবে, তাদের কাছে আর কোনো আশ্রয় নেই। রফিক মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমরা কি করব? আমাদের তো কিছুই রইল না। মা, যিনি এতক্ষণ হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়েছেন, এখন কিছুটা সাহস নিয়ে রফিককে বলেন, রফিক, মনে রেখো, আমাদের আল্লাহ আছেন। তিনি আমাদের ছেড়ে কখনো একা রেখে যাবেন না। আমি জানি তিনি আমাদের জন্য একটা পথ তৈরি করবেন। রফিক আর কিছু বলতে পারে না। তার মনে কিছু একটা চিন্তা শুরু হয়। সে কেবল ভাবে, আল্লাহর রহমত হয়তো আসবে, আমাদের ভরসা রাখতে হবে, আমাদের একসঙ্গে থাকতে হবে। সব কিছুই তার পরিকল্পনায়। এভাবে রফিকের পরিবার পুড়ে যাওয়া কুঁড়ে ঘরের ধ্বংসাবশেষে দাঁড়িয়েছিল। তাদের কিছুই ছিল না, তবে তারা জানত যে তাদের সাথে আল্লাহ আছেন। তারা একে অপরকে সান্ত্বনা দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এ সময়টি কাটাতে চেষ্টা করছিল। সেই রাতে যখন রফিক এবং তার পরিবার কুঁড়ে ঘরের ধ্বংসাবশেষে দাঁড়িয়েছিল, তখন তারা জানত তাদের কাছে আর কিছুই নেই। তবে তাদের মনে ছিল একটাই আশা, আল্লাহ তাদের ছেড়ে কখনো একা রাখবেন না। তারা একে অপরকে সান্ত্বনা দিয়ে বলছিল, আল্লাহর রহমত হবে,
কিছু না কিছু ভালো আসবে যদি আমরা ধৈর্য ধারণ করি। পরের দিন সকালে যখন প্রথম সূর্যের আলো গ্রামে পড়তে শুরু করলো, গ্রামের কিছু মানুষ রফিকের পরিবারকে দেখতে এসে দাঁড়িয়েছিল। তাদের চোখে ছিল সহানুভূতি আর মনে ছিল সহযোগিতার ইচ্ছা। একে একে গ্রামবাসীরা তাদের পাশে দাঁড়াতে শুরু করলো। একজন কৃষক, যিনি নিজের জীবিকা দিয়ে পরিবার চালাতেন, তিনি রফিকের বাবা মাকে বললেন, আমি জানি তোমরা কষ্ট পেয়েছো, কিন্তু একসঙ্গে দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে পারবো। এই বিপদকে তোমরা আল্লাহর পরীক্ষা মনে করো। তারপর মোল্লা সাহেব, গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, এসে রফিকের বাবা মাকে বললেন, আল্লাহ না করুক, তোমাদের নতুন ঘরের ব্যবস্থা আমরা একসাথে করব। তোমাদের তো একে অপরের পাশে থাকতে হবে, তোমরা একা নও, আমাদের সকলের দোয়া তোমাদের সঙ্গে আছে। গ্রামের মানুষগুলোর সাহায্যে রফিকের বাবা তাদের জন্য একটি ছোট জমি বরাদ্দ করে। এই জমি গ্রামবাসীরা মিলিতভাবে রফিকের পরিবারকে দিল। তবে শুধু জমিই নয়, গ্রামের একজন ধনী ব্যবসায়ী তাদের জন্য কিছু টাকা পাঠায়, আর অন্যরা তাদের জন্য খাদ্য সামগ্রীও পাঠাতে থাকে। এটা ছিল না শুধুমাত্র সাহায্য, বরং মানুষের ভালোবাসা ও সহানুভূতি। রফিকের মা, যিনি এতদিন কান্নায় ভেঙে পড়েছিলেন, তার চোখে আজ কিছুটা আশা ফিরেছিল। তার মনে হচ্ছিল আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, তবে তিনি আমাদের জন্য একটি পথ খুলে দিয়েছেন। রফিকও অনুভব করছিল যে জীবনের এই কঠিন সময়ে যখন তার নিজস্ব কিছু ছিল না, তখন গ্রামের মানুষগুলো তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছে। রফিকের মনে ছিল কখনো কখনো বিপদ আসে, কিন্তু সেই বিপদের মধ্যে আল্লাহ আমাদের জন্য এমন এক পথ তৈরি করেন যা আমাদের জীবনের নতুন সূচনা হতে পারে। গ্রামবাসীদের সহায়তায় রফিকের বাবা এবং তার পরিবার নতুন বাড়ির জন্য কাজ শুরু করলেন। সব কিছু নতুন করে গড়ে তোলার জন্য তাদের মধ্যে ছিল এক ধরনের সজাগতা ও প্রতিশ্রুতি। রফিকের বাবা, যিনি দীর্ঘ সময় ধরে কষ্টে কাজ করছিলেন, দিন-রাত পরিশ্রম শুরু করলেন। রাত পোহালেই মোল্লা সাহেব আর কিছু পেশাদার শ্রমিকেরা এসে তাদের জন্য ঘর তৈরি করতে সহায়তা করতে শুরু করল। গ্রামের সবাই মিলে একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করতে শুরু করলো। কেউ কাঠ এনেছে, কেউ বাঁশ, কেউ মাটি, কেউ আবার টালি এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। সবাই একত্রিত হয়ে শুধু একটি ঘর তৈরি করছিল না, বরং তারা তৈরি করছিল এক ধরনের পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও একতার ছবি। দিন যাচ্ছে আর রফিকের পরিবার তাদের নতুন ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে যে ঘরটি ছিল কুঁড়ে ঘর, সেটা পুরোপুরি পুড়ে গিয়েছিল, কিন্তু এখন সেই জায়গায় গড়ে উঠছিল একটি ছোট তবে খুবই সুন্দর নতুন বাড়ি। রফিক, তার মা বাবা এবং দিদি সবাই একসাথে কাজ করতে শুরু করলো। তারা জানতো এই নতুন বাড়িটি শুধু একটি বাড়ি নয়, এটি তাদের নতুন জীবনের শুরু। আর এটি কেবল তাদের কষ্টের ফলস্বরূপ নয়, বরং এটি ছিল মানুষের সাহায্য, আল্লাহর রহমত এবং বিশ্বাসের ফলস্বরূপ। রফিক তার বাবার দিকে তাকিয়ে ভাবছিল, বাবা, আল্লাহ তো আমাদের কিছু না কিছু উপহার দিয়েছেন। আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের জন্য সাহায্য করে, এবং আল্লাহ আমাদের জীবনকে আবার নতুন করে সাজাচ্ছেন। আমাদের বিশ্বাস ছিল, আমাদের চেষ্টা ছিল, আর আল্লাহ আমাদের সাহায্য করেছেন। রফিকের বাবা বললেন, হ্যাঁ ছেলে, জীবন অনেক সময় কঠিন হতে পারে, তবে কখনো কখনো সেই কঠিন সময়ে আল্লাহ আমাদের পথ দেখান। আমাদের অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাদের সহানুভূতির সাথে এগিয়ে যেতে হবে, কারণ একে অপরকে সাহায্য করলেই আমরা একসাথে বড় হতে পারব। এভাবে রফিকের পরিবার এবং গ্রামবাসীরা একসাথে কাজ করে নতুন ঘর তৈরি করে। তারা শিখেছিল, জীবনে যখন বিপদ আসে তখন আল্লাহ কখনো আমাদের একা ছেড়ে দেন না। তিনি আমাদের জন্য এমন এক পথ তৈরি করেন যেটি হয়তো আমাদের ভাবনার চেয়ে অনেক ভালো। 3 মাস কেটে গেছে। নতুন বাড়িটি এখন সম্পূর্ণ হয়ে উঠেছে। রফিক, তার মা বাবা এবং ছোট্ট দিদি সবাই একসাথে নতুন জীবন শুরু করেছে। সেদিনের সেই ভয়ঙ্কর ঝড়ের পর তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল, কিন্তু সেই বিপদও তাদের এক নতুন আশার দিকে নিয়ে গিয়েছিল।
নতুন বাড়ির ছাদে আজ সূর্যের আলো এসে পড়ছে, আর রফিকের চোখে এখন অনেক কিছু পরিবর্তিত হয়েছে। যতদিন যাচ্ছে রফিক শিখতে থাকে জীবনের নতুন শিক্ষা। তিনি বুঝতে পারছেন কষ্টের মাঝে অনেক কিছুই শেখা যায়। বাবা, যিনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন, মাঝে মাঝে রফিককে বলতেন, রফিক, জীবন কখনো সহজ হবে না, কিন্তু আল্লাহ আমাদের পথে আছেন। যখন আমরা কোনো বিপদের মধ্যে পড়ি, তখন যদি আমরা ধৈর্য ধরে থাকি, আল্লাহ আমাদের জন্য সঠিক পথ খুঁজে দেন। রফিক সবসময় তার বাবার কথা মন দিয়ে শুনত। বাবার কথাগুলি তাকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো শেখাতে সাহায্য করেছিল। সে জানত কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কখনো হাল ছাড়লে চলবে না, বরং ধৈর্য এবং বিশ্বাসের সাথে সামনে এগিয়ে যেতে হবে। একদিন স্কুলে রফিকের বার্ষিক পরীক্ষা ছিল। সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। তার মনের মধ্যে একটা শক্ত বিশ্বাস ছিল, যতই কঠিন হোক না কেন, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। তার মা, যিনি আগে অনেক সময় মন খারাপ করে কান্না করতেন, আজ তাকে উৎসাহিত করে বললেন, তুমি খুব ভালো করো রফিক, আল্লাহ তোমার সাহায্য করবেন, তুমি চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। রফিক নিজের মতো করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সমস্ত চেষ্টা করেছিল, আর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখার মাধ্যমে সে পরীক্ষার ফলস্বরূপ প্রথম হয়ে গেল। তার শিক্ষকও তাকে পুরস্কৃত করলেন। রফিকের মনে এক ধরনের তৃপ্তি আসল, কারণ সে জানত তার কষ্ট এবং পরিশ্রম একদিন সফলতার দিকে নিয়ে যাবে। স্কুলে প্রথম হওয়ার পর রফিক মনের মধ্যে একটি বড় শিক্ষা শিখে নিল, এবং সেটি ছিল, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যদি আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি এবং চেষ্টা করি, তাহলে সফলতা আসবেই। গ্রামের মানুষও রফিকের সাফল্যে খুব খুশি ছিল। তারা জানত এই ছোট ছেলেটি যে বিপদ কাটিয়ে উঠেছে, সে এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। তার সাফল্য শুধু তার জন্য নয়, পুরো গ্রামের জন্য গর্বের বিষয় ছিল। রফিকের পরিবার তার আত্মবিশ্বাস ও সাহস দেখে আরও শক্তিশালী হয়েছিল। তারা বুঝেছিল জীবন কখনো সমতল পথে চলে না, তবে আল্লাহর সাহায্য এবং আমাদের নিজের চেষ্টা সবসময় বড় ভূমিকা পালন করে। রফিকের বাবা একদিন বললেন, রফিক, তুমি আজ যা শিখেছ তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। যখন বিপদ আসে, তখন আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস হারাতে হবে না, বরং আমাদের ভরসা রাখতে হবে, আমাদের চেষ্টা করতে হবে, এবং আমরা একে অপরকে সাহায্য করতে থাকব। রফিকের মা, যিনি আগে অনেক দুঃখ কষ্টে ছিল, আজ তার সন্তানকে দেখে গর্বিত ছিল। সে জানত এই ছোট্ট ছেলে একদিন বড় হবে এবং তার শিক্ষা ও সহানুভূতি পৃথিবী বদলে দিতে পারবে। একদিন রফিক তার বাবার সাথে বসে বলল, বাবা, আমি এখন জানি যে আল্লাহ সব কিছুর ওপর নিয়ন্ত্রণ রাখেন। যখন আমাদের কিছু ছিল না, তখনও আমরা একে অপরকে সাহায্য করেছিলাম, আর আজ আমাদের এই নতুন বাড়ি, আমার ভালো ফলাফল সবই আল্লাহর রহমত। তার বাবা হাসি মুখে বললেন, তোমার এই শিক্ষা তোমার জীবনে অনেক বড় কাজ করবে রফিক। জীবনে যখন কিছু হারিয়ে যায়, তখন মনে রেখো আল্লাহ আমাদের জন্য কিছু ভালো রেখেছেন। বিশ্বাস রেখো, সাহায্য চেয়ে এগিয়ে চলো, সব কিছু ঠিক হয়ে যাবে। রফিক তার বাবা মায়ের কথা মনে রেখে জীবনে অনেক দূর এগিয়ে গেল। তার আত্মবিশ্বাস, পরিশ্রম এবং আল্লাহর প্রতি বিশ্বাস তাকে সাফল্যের পথে পরিচালিত করেছিল। সে জানত জীবনের কোনো পর্যায়ে স্থির থাকে না, কোনো বিপদ এলেও আল্লাহ আমাদের পথ দেখাতে আছেন, এবং একে অপরকে সাহায্য করলেই আমরা সকল চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি। এই রকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করে কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।